রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে পাহাড়ের ৩ রত্নকন্যাকে। বলছি সাফজয়ী নারী ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার কথা। শুধু ক্রেস্ট কিংবা ফুলেল সংবর্ধনা নয়, অর্থ দিয়েও পুরস্কৃত করা হয়েছে ঋতুদের। সংশ্লিষ্টরা বলছেন, এমন সংবর্ধনায় পার্বত্য এলাকার বাকি মেয়েরাও অনুপ্রেরণা পাবে। সবুজ পাহাড়ের আঁকাবাঁকা সড়কে বিশেষ ট্রাকে করে রাঙামাটির মারি স্টেডিয়ামে আনা হয় সাফজয়ী ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে। এ সময় হাজারো পাহাড়ি বাঙালির ফুলের শুভেচ্ছায় সিক্ত হয় স্বর্ণকন্যারা। দেশের জন্য গৌরব অর্জনকারী নারী ফুটবলারদের এক নজর দেখতে এভাবে ভিড় জমে বিভিন্ন বয়সের মানুষের। মারি স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পর ফুটবলারদের একে একে সংবর্ধনা জানান রাঙামাটি জেলা প্রশাসক, সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদ ও পৌরসভা। এই বিজয়ীর উদযাপনটা যে আমরা একসাথে করতে পারতেছি, এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বড় পাওয়া। সবসময় চেষ্টা করি আমরা দেশের জন্য ভালো একটা রেজাল্ট দেওয়া। আপনারা পাশে থাকলে আমরা সফল হব। রাঙামাটির এমন ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা। এই যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এগুলো দেখে পরবর্তী প্রজন্ম তারাও উৎসাহিত হবে। রাঙামাটি জেলা প্রশাসন থেকে ১.৫ লাখ করে, সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ থেকে ১ লাখ করে এবং পৌরসভা থেকে ৫০,০০০ টাকা দিয়ে ৩ স্বর্ণকন্যাকে পুরস্কৃত করা হয়। তারা বলছেন, এ সংবর্ধনার মধ্য দিয়ে অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দের মধ্যেও। পরিকল্পনার নতুন যাতে উঠে আসে, সেটার জন্যই আমাদের আজকের এই সংবর্ধনাও একটা বড় প্ল্যাটফর্ম। জেলা পর্যায়ে যদি কোনো অনুষ্ঠান হয় বা জেলা পর্যায়ে কখনো খেলাধুলা আয়োজন করি আমরা, অবশ্যই তারা সেখানেও আমন্ত্রিত থাকবে এবং তারা সেখানেও যোগদান করবে। ঋতুপর্ণা, মনিকা এবং রূপনা যে সম্মান বয়ে নিচ্ছে, এতে সারা বাংলাদেশ এবং আমরা পার্বত্যবাসী আনন্দিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।